আপনারা সবাই ওই যে অটোটার দিক খেয়াল করেন। এইখানে আসলে দোষটা কার? আমি যতটুকু বুঝতে পারলাম এইখানে দোষটা হইলো অটোওয়ালার। কারণ অটোওয়ালা কিছু না দেখে হঠাৎ করে গাড়িটা ঘুরে ফেলছে। আবার একটু দেখাই আপনাদের, দেখেন ওর গাড়িটা কোথায় আর অটোটা কোন জায়গাতে। এটা কিন্তু হাইওয়ে রোড, এটা কিন্তু একটা হাইওয়ে রোড, ঠিক আছে? এটা বরিশাল যাওয়ার ঢাকা বরিশালের হাইওয়ে রোড। তো হাইওয়ে রোডে এরকম হঠাৎ করে একটা অটো ঘুরাতে পারে না। যাই হোক, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তবে এইখানে দোষটা কিন্তু সম্পূর্ণ এই অটোওয়ালার। ওই যে বাম পাশে দেখছেন অটো দাঁড়াই রয়েছে, অটোটা দাঁড়াই আছে। তো এই গাড়িগুলো যাওয়ার পরে যে একটা মোটরসাইকেল আসতে আছে সেইটা সে খেয়াল করছে, বাট সে বুঝতে পারছে, মানে সে ভাবছিল যে মানে ওই মোটরসাইকেল আসার আগেই সে এটা ঘুরাই যাইতে পারবে, ঘুরাই ফেলতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। যাই হোক, এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে বাইকার সে আমার বন্ধু। আজকে আমার মনে হয় দুই পাই ভেঙে গেছে, একেবারে উল্টো হয়ে গেছে, খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন হসপিটালে ভর্তি আছে, জানি না কি অবস্থা এখন, তবে খোঁজ নেওয়ার চেষ্টা করতে আছি। তো এরকম যারা অটো চালান অবশ্যই একটু খেয়াল করবেন, কারণ এখন স্মার্টফোন সবার হাতেই আছে। আর যারা বাইকার তারাও একটু হাইওয়ে রোডে একটু স্লোভাবে চালাইবেন, কারণ জীবনের চাইতে আপনার মোটর সাইকেল বড় না। রিস্ক নেবেন না। যাই হোক, ধৈর্য, সময়ের সময়ের খুব মূল্য বুঝতে পারছি, কিন্তু ধৈর্য